তো চলে এলাম মনস্টারকে নিয়ে, না মানে স্যামসাং এর মনস্টারের কথা বলছি। গ্যালাক্সি M56 ফোনটিতে আসলে অনেক কিছুই আছে যেগুলো আপগ্রেড আনা হয়েছে, আর এগুলো আমরা এই ভিডিওতে জানতে পারবো। এই যেমন এটার পারফরমেন্স কেমন হবে, বা এটার ডিজাইন, প্রাইস, স্পেসিফিকেশন, মোট কথা সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই আর দেরি না করে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আর হ্যাঁ, আপনি চাইলেই কিন্তু এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, যেটা আপনার জন্য একদমই ফ্রি, বাট আমার জন্য অনুপ্রেরণা। যাই হোক, স্যামসাংকে ধন্যবাদ জানাতেই হয়। এবার কিন্তু বারবার একই ডিজাইন না এনে তারাও নতুন কিছু আনার ট্রাই করছে। এই যেমন এটার ক্যামেরা মডেলের ডিজাইনটা দেখতে কিন্তু আসলে ভালো লাগছে। ফ্লোটিং ডিজাইন, ইটস মেটাল, এবং এটার যে ব্যাক প্যানেল রয়েছে এটা কিন্তু গ্লাস দ্বারাই তৈরি। মানে ডিজাইনটা একদমই সিম্পল, বাট দেখতে প্রিমিয়াম লাগছে। গ্লাস যেহেতু, তাই প্রোটেকশনটা কিন্তু খুবই জরুরি। এই কারণেই এর ফ্রন্ট এবং ব্যাক উভয় সাইডে রয়েছে গোয়েলে গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন। আর তাই এই ফোনটি 4 গুণ বেশি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট। যাই হোক, পোর্টস এবং বাটনে যদি বলি, বটমে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট, এবং এখানে মাইক্রোফোনটা রয়েছে। লেফট হ্যান্ড সাইডের উপরের দিকটাতে রয়েছে সিম কার্ড ট্রে, আর এখানে শুধু নয়েজ ক্যান্সেলিং মাইকটাই রয়েছে। এরপরে পাচ্ছেন ভলিউম রকার এবং পাওয়ার অন বাটন। গাইস, এই ফোনটি কিন্তু যথেষ্ট পাতলা, মানে এটা থিকনেস অনলি 7.2 মিলিমিটার। আমার মনে হয় এই ক্যাটাগরিতে এটাই সব থেকে পাতলা ফোন। এখানেই কিন্তু শেষ নয়, এটার ওয়েট কিন্তু 180 গ্রামের কম, যেমনটা দেখতেই পাচ্ছেন। তাই হয়তো আপনাকে বলে বোঝাতে হবে না যে এটার ইনহ্যান্ড ফিল কেমন পাওয়া যাবে। আর হ্যাঁ, এখানে SD কার্ড ব্যবহারের সুযোগ পাবেন না, কারণ এখানে দুইটা সিম ব্যবহারের সুযোগ থাকলেও SD কার্ডের জায়গা রাখা হয়নি। তো চলুন বাইরের ব্যাপারগুলো তো জানলাম, এবার এটা ডিসপ্লে নিয়ে কথা বলি। গাইস, ডিসপ্লেটি কিন্তু বেশ বড়, অর্থাৎ এখানে পাচ্ছে 6.7 ইঞ্চি এর ফুল HD প্লাস সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে অন 20 হার্জ এর ফাস্ট রিফ্রেশ রেট। আর যদি স্ক্রিন টু বডি রেশনে বলি, দেখতে পাচ্ছেন এটার বেজেলগুলোকে এবার কতটা পাতলা করেছে। মানে ফ্ল্যাট ডিসপ্লে হলে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। ডিসপ্লেটির ব্রাইটনেস, ভার্সনেটস এটা অবশ্যই HB মোডে, সেই সাথে এখানে HDR এর সাপোর্টও পাচ্ছেন। এটাতে ভিশন বুস্টারের সাপোর্ট রয়েছে। এর মানে আপনি ডাইরেক্ট সানলাইট থাকলেও এই ভিশন বুস্টার আপনাকে ডিসপ্লেটির কন্টেন্ট দেখতে হেল্প করবে। আচ্ছা, এবার যদি বলি এটার স্পেসিফিকেশনের কথা, এখানে পাচ্ছেন স্যামসাং এর Exynos 1480, যেটা আর কি 4nm চিপ। এই ডিভাইসটির মাত্র দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে, অর্থাৎ বেস ভ্যারিয়েন্টটি শুরু হচ্ছে 8/128GB দিয়ে এবং হাইয়েস্ট ভ্যারিয়েন্টটি হবে 8/256GB দিয়ে। এটা হয়তো অতটা মজার লাগছে না, তবে এটার স্টোরেজ টাইপ LPDDR5X। এই ব্যাপারটা মনে হয় আপনাকে চমকে দিবে। ও হ্যাঁ, এটার স্টোরেজ টাইপ UFS 3.1। আমরা কিন্তু এই প্রাইসে এমন অনেক ফোন দেখেছি যেখানে LPDDR4X থাকে, আবার স্টোরেজ UFS 2.2। এই ক্ষেত্রে স্যামসাং কিন্তু বেশ ভালো কাজ করতে পেরেছে। আর যদি বলি এটার পারফরমেন্সের কথা, এটার আন্তর্জাতিক স্কোর কেমন হয় সেটা এখানে দেখতেই পাচ্ছেন, মানে প্রায় 7,30,000-এর মতো। যদি গেমিং নিয়ে বলি, পাবজি আরামসে 60 FPS গেম প্লে করতে পারবেন। আবার জেনশন ইম্প্যাক্টের মতো গেমটি কিন্তু অ্যাভারেজ 40-41 FPS খেলা যাচ্ছিল। মানে আপনি যদি দীর্ঘ সময় ধরেও গেম প্লে করেন, তারপর কিন্তু এটা চিপ অনেক স্টেবল থাকে। থ্রটল টেস্টে যেটা 74-75% এমনটা আসছিল। আর এরকম ধারাবাহিক পারফরমেন্সের পিছনে আর একটা কারণ হলো এটা থার্মাল অনেক বেশি কন্ট্রোলে রয়েছে। আর এই থার্মাল কন্ট্রোলে রাখতে গ্যালাক্সি S24 প্লাসে যে ভ্যাপার কুলিং চেম্বার ছিল, ওইটাকেই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। ব্যাটারি পাচ্ছেন 5000 mAh এর। হ্যাঁ, বক্সটি ছোট দেখে বুঝতে পারছেন এখানে কোনো প্রকার চার্জার থাকছে না, তবে এটা 45 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। এই ফোনের সব থেকে বড় হাইলাইট হলো এটার UI। জি গাইস, অন UI 7.0 রয়েছে বেজ অন Android 15। তবে মজার ব্যাপার হলো এটাতে 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটের সুবিধা থাকছে। আমার মনে হয় এত বেশি আপডেট অন্য কোনো জায়গায় পাবেন বলে মনে হয় না। হ্যাঁ, প্রি ইনস্টল অ্যাপ অল্প কিছু আছে যেটা চাইলে কিন্তু রিমুভ করতে পারবেন। এবার আসুন মাল্টিমিডিয়া নিয়ে বলি। ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স কিন্তু আসলে ভালো পাওয়া যাবে। এটার বেজেল গুলোকে একবার দেখুন, আসলে কতটা পাতলা করেছে। তাই ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, জানি এটা শুনে খারাপ লাগবে, অর্থাৎ এখানে কিন্তু ডুয়েল স্টোরেজ স্পিকারের সাপোর্ট পাচ্ছেন না, মনো স্পিকার রয়েছে। অবশ্যই স্টোরেজ স্পিকার হলে ব্যাপারটা দারুণ হতো। কানেক্টিভিটি নিয়ে যদি বলি, এখানে রয়েছে 5G ডুয়েল 4G 4T NFC সাপোর্ট পাচ্ছেন। এছাড়া থাকবে ব্লুটুথ 5.3 এর সাপোর্ট। চলুন এবার আমরা ক্যামেরা সম্পর্কে কথা বলি। আবারও বলি, সত্যি এবারে ক্যামেরা মডেলের ডিজাইনটা দারুণ ছিল। যদি ক্যামেরা সেটআপ নিয়ে বলি, এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, আর ফ্রন্টে 12 মেগাপিক্সেলের সেলফি সেন্সর দেখতে পাবেন। দুই সাইড দিয়ে আপনি 4K 30 FPS শুট করতে পারবেন। এবারের ক্যামেরায় সবথেকে ভালো লেগেছে এটা লো লাইটের ফটোগুলো। হ্যাঁ, লো লাইটে যে ফটোগুলো তোলা হয় এগুলো AI এর মাধ্যমে গ্রেন রিমুভ করে কালারকে রিস্টোর করে। আবার নর্মাল ফটোগুলোর কিন্তু কালার ডাইনামিক রেঞ্জও ভালো আসছিল। এখানে পাচ্ছেন ইন ডিসপ্লে
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক সবগুলোই ভালোভাবে কাজ করছিল। জি গাইস, এটাই হলো স্যামসাং গ্যালাক্সি M56 5Gর ভিডিওটি। ডিভাইসটি 25,000 রুপিতে পেয়ে যাবেন, যেটা টাকায় কনভার্ট করে দাঁড়াচ্ছে 35,000 টাকা মতো। অবশ্যই এটা M55 থেকে আপগ্রেড আনা হয়েছে। আপনি এমন ব্যক্তি যার স্যামসাং ফোন চাই আর বাজেট 40,000 নিচে, তাহলে আমার মনে হয় এটা বেটার অপশন। দেখুন, একে তো এখানে 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, এর মানে এটা ফিউচার প্রুফ। এছাড়া ডিসেন্ট ক্যামেরা সেটআপ আর দুর্দান্ত একটি ডিসপ্লে, আর এবার ডিজাইনও কিন্তু চমৎকার ছিল, যেটা স্যামসাং এর ফোনগুলোতে পায় না। তো এই ছিল আজকের ভিডিওটি, কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।